আজকে খেলা কে কে দেখে আসছো? ব্রাজিলের খেলা কে কে দেখছো? কলেজ থেকে কি কোনো নিষেধাজ্ঞা ছিল না? এই যারা যারা হাত তুলছো এটা ভিডিওর মধ্যে আছে, কিন্তু এটা সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। ব্রাজিলের খেলা 3 গোল দিয়েছে, 3 গোল দিয়ে তোমার কি উপকার হইলো বলো তো? 10-12 দিন পরে তোমার পরীক্ষা। এই যে তুমি আজকে ব্রাজিলের খেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা খেললা, খেলার আগে 1 ঘন্টা প্রস্তুতি নিলা, খেলার পরে 1 ঘন্টা ফেসবুকে পোস্ট দিলা ব্রাজিল 3 গোল দিয়েছে, এই দিয়েছে সেই দিয়েছে। এই যে 3-4 ঘন্টা 5 ঘন্টা তুমি নষ্ট করলা, তোমার কি উপকার হলো বলো তো? উপকার হয়েছে? তোমাদের মতো আমিও একটা ডাইহার্ড ফ্যান, যে কোনো ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দেশের মধ্যে যে কোনো একটা ডাইহার্ড ফ্যান ছিলাম, আমি চরম ভক্ত ছিলাম। কিন্তু এই যে আমরা যে চরম ভক্ততা দেখাই, অনেকে দেখবা যে পতাকা লাগাইতে গিয়ে আবার কারেন্টে ধরে গতকাল একজন মারা গেল, কি লাভ? শহীদ হয়ে গেছে। এই পতাকাটা যদি কালেমার পতাকা হইতো তাহলে হয়তো শহীদ হইতো। লাগাইছে তুমি এটা ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। যে আর্জেন্টিনা আমরা এত ভালো ফ্যান তাদের, তারা আমাদের মুসলমানদেরকে যেখানে করছে সে সরকার তাদেরকে সাপোর্ট করছে। আমি তোমাদের বলছি, আমি ডাইহার্ড ফ্যান ছিলাম, কিন্তু যখন শুনলাম যে আর্জেন্টিনা সাপোর্ট করছে তখন আমি খুব কষ্ট পেয়েছি। কারণ খেলা আমাকে আবেগ জাগ্রত করে। তোমাদেরকে আমি বলবো না তুমি সাপোর্ট করবো না, এটা বলবা না। তোমার খেলা তোমার ভালো লাগে, তাদের নান্দনিকতা তোমার ভালো লাগবে, আমারও ভালো লাগতো, এখনো ভালো লাগে। এই জন্য আমি কি করি, খেলার সময় নিজেকে কন্ট্রোল করার জন্য খেলার শুধু ফলাফলটা দেখি। পরশুদিন মনে আর্জেন্টিনার খেলা ছিল নাকি 7টায় নাকি 7:30টায়, তো আমি সিলেটে বিমানে টিকিট কাটছি 7টায়, যাতে হচ্ছে আমি 7টায় ফ্লাইটে থাকতে পারি। তারপর বিমান থেকে নামলাম, নামার পর দেখলাম ফলাফল 3-0 শেষ। দেখে নিলাম, মনের মধ্যে যা হওয়ার হয়ে গেল। যা কিছু মানে ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে, ব্রাজিল আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নেয় তোমার আর আমার কোনো উপকার হবে না। বরং তুমি যদি সফল হও, এই সময়টা এখন কাজে লাগাও। সময়টা কাজে লাগার পরে তুমি সরাসরি মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ তোমার আল্লাহ তাআলা করে দিবে, যদি যোগ্যতা অর্জন করতে পারো। তুমি কেন আরেকজনকে, তুমি এই যে এত বেশি সাপোর্ট, আগে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে।